পদার্পণ করলো। ইউসুফ আলাইহিস সালামকে সে বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝাইতে থাকলো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা রাখি, আমি তোমার সঙ্গে সহবাসের আকাঙ্ক্ষা রাখি। বিভিন্ন কথায় বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝাইতো। আকার ইঙ্গিতে সে যখন বুঝতো না, এক পর্যায়ে সে মাধ্যম দিয়ে বোঝাইতো, ঘটক দিয়ে বোঝাইতো, মেয়ে ঘটক দিয়ে বোঝাইতো, কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে তিনি নিজে তাকে প্রস্তাব করেন, সেটাও তিনি প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে যখন দেখলো কোনোভাবেই ইউসুফের চরিত্র হরণ করা যায় না, সে তখন একটা কৌশল করলো। তার রাজদরবারে এমন একটা বিশেষ কক্ষ ছিল, যেই কক্ষে যাইতে হলে 10টা দরজা অতিক্রম করে সেই দরজায় যাইতে হয়। যেই কক্ষে প্রবেশ করতে গেলে 10টা দরজা অতিক্রম করে সেই ঘরে পৌঁছতে হয়। এই ঘরে তাকে কৌশল করে ডাক দিয়ে নিয়ে আসলেন যে তোমার সঙ্গে কিছু কথা আছে, এই ঘরে আসো। সে যখন ঘরে গেল, পিছন দিক থেকে একটার পর একটা সব দরজায় তালাবদ্ধ করে দিল দাসী দিয়ে, যে এইবার তুমি পালাবা কোথায়? আজকে তোমাকে আমার সঙ্গে মিলন করতেই হবে, আমার আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে, কারণ আমি তোমার প্রেমে আজকে নয়, যেদিন তুমি আমার বাড়িতে আসছো সেদিন থেকে আমি তোমার প্রেমে পাগল। তার বয়স হলো 40 বছর, আর এর বয়স হলো 25 বছর, এইরকম বয়স, কিন্তু এই আর প্রেমে পাগল। ইউসুফ আলাইহিস সালাম তার উত্তম চরিত্রে, নবীদের উত্তম চরিত্র কেমন হয় তার প্রমাণ দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা ওই ঘরে ঢোকার পরে, ইউসুফ ঢোকার পরে জুলাইখা বলতেছে আমি তোমাকে এই জন্য এই ঘরে ডেকেছি, আমার বাসনা তোমাকে পূরণ করতেই হবে, কোনো বাধায় কোনো কথায় আমি শুনবো না, কারণ তুমি আমার গোলাম, আমার কথা শুনতে তুমি বাধ্য। তোমার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমার কথা তোমাকে শুনতেই হবে। তিনি বলেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। এই অপকর্মে আমি কোনোভাবে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হইতে রাজি না। আল্লাহ খুশি হয়ে গেলেন যে এইখানে তো কেউ নাই, তোমার আল্লাহ কোত্থেকে দেখবে। যখন আল্লাহর কথা বলছে, জুলেখা খেয়াল করে দেখে ওই ঘরে তার মূর্তি রাখা ছিল, আমন মূর্তি। মূর্তির নাম কি? আমন মূর্তি, কালো একটা পাথরের মূর্তি ওই ঘরে ছিল। জুলেখা মনে করছে আমার এই খোদাই দেখবে, তো ওড়না দিয়ে ওটা ঢেকে দিচ্ছে, দেও আমার খোদার মুখ ঢেকে দিচ্ছে, আর খোদাই দেখবে। যে তোমার খোদার মুখ কাপড়ে ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহর মুখ কোনো কাপড়ে ঢাকা যায় না। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আসমানে উপরের সমস্ত খবর জানেন, জমিনের উপরের সমস্ত খবর জানেন, জমিনের ভিতরের সমস্ত খবর জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। ইউসুফ বলতেছে আমার আল্লাহ এমন মাওলা, তিনি গায়েবের সমস্ত কিছু জানেন। শুধু গায়েব জানেন না, এই পৃথিবীর সমস্ত গাছের খবর জানেন, এই পৃথিবীর সমস্ত গাছের পাতার খবর জানেন। এমন একটা পাতাও নাই যেই পাতা হওয়া সম্পর্কে, এর বৃদ্ধ হওয়া সম্পর্কে, এর পাতা লাল হয়ে যাওয়া সম্পর্কে, এবং এই পাতা কখন ছিঁড়বে এর আওয়াজ, এবং মাঝখানে উড়ার আওয়াজ, মাটিতে পড়ার আওয়াজ, সবকিছু আল্লাহ জানেন এবং শুনতে পায়। এমন একটা গাছের পাতাও নাই যে আমার আল্লাহর হুকুমের বাইরে সেটা হয়। কোন গাছে কত ফল, কোন গাছে কত ফুল, কোন গাছের কতটা ফল পাকবে, কোন গাছের কত ফল পচবে, কোন গাছে কত ফল পাখি খাবে, কোন গাছের কত ফল বাজারে যাবে, কোন বাজারে যাবে, কে কিনবে, কে খাবে, সবকিছু আমার আল্লাহ জানে।
শুধু জমিনের উপরের সমস্ত গাছ লতা পাতা না, এর মাটির নিচে ওয়াল আরদি, মাটির অন্ধকারের নিচে যা কিছু আছে, মাটির অন্ধকারে মানুষ যখন সরিষা দানাগুলো ছিটায় দেয়, ধানগুলোর বীজ যখন লাগায় দেয়, কোনটা অঙ্কুরিত হবে কোনটা অঙ্কুরিত হবে না, কোনটা পাখি খাবে কোনটা পাখি খাবে না, কোন দানার গাছগুলোর ফসলগুলো চুরি হয়ে যাবে, সবকিছু আমার আল্লাহ মাটির ভিতরেই জানে। মাটির তলদেশে, গভীর তলদেশে, তাহতাস সারা, মাটির নিচে যা কিছু হয়, কোন প্রাণী যদি সেখানে অপকর্ম করে আল্লাহ দেখতে পায়। ও জুলেখা, আমি তো জমিনের উপরে সমুদ্রের তলদেশে যদি কোনো মাছ একজন আরেকজনকে কামড় মারে, একজন আরেকজনকে জুলুম করে, আমার আল্লাহ সেটাও দেখতে পায়। তোমার এই পাথরের খোদার কথা বলছি না, আমি আমার আল্লাহর কথা বলছি। তোমার এই পাথরের খোদার তো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? ইয়া আইয়ুহান নাস সুদরিবা মাসালুন ফাসতামিউ লা, আল্লাহ মিসাল দিবেন যে এইগুলো মাছির চেয়ে কম ক্ষমতাবান। এই খোদা না একটা নিজে মাছি তৈরি করতে পারে, আর না এই খোদা একটা মাছিকে তাড়াবার ক্ষমতা রাখে। আল্লাহ পাক সুন্দর করে বলছে, এই খোদা না একটা নিজে মাছি তৈরি করতে পারবে, আর না একটা মাছি তার সামনে ভোগ দেওয়া আছে খাবার, দুধ কলা বিভিন্ন কিছু ভক্তরা খাবার দিয়ে যায়, এগুলো বিড়ালে খায়, ইঁদুরে খায়, মাছিয়ে খায়, মশায় খায়, কুকুরে খায় যায়, এ প্রস্রাব করে দেওয়া যায়, এ মাছিগুলো তাড়াবার ক্ষমতা রাখে না। খাওয়া তো দূরের কথা, এই তো নিজে খাইতে পারে না, এ মাছিগুলো কেউ তাড়াইতে পারে না। এমন খোদা, খোদা না হুদা?